তো বীরভূমটা তো চিরকালই স্পেশাল জোন ছিল। সেই স্পেশাল জোন তখন কখনো তখন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের সাংসদ, বীরভূমের বাঘ, তৃণমূলের একজন সাংসদ, তাদের তো এটা স্পেশাল জোন ছিল, সেখানে তো কেউ ঢুকতে পারতো না। এখন টুলু মণ্ডল সেই তাদের সঙ্গে কতটা যোগাযোগ আছে সেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বার করুন। আমি তো যেটা অ্যাপ্রিহেন্ড করছি, বেশ 2-3 জন ইনফ্লুয়েন্সিয়াল লোক তারা জড়িত রয়েছে। তাদের মধ্যে প্রাক্তন মন্ত্রীও রয়েছে, কোনো এক সাংসদ রয়েছে, বীরভূমের বাঘ রয়েছে, তারপরে আরো 2-4 জন এখনো ওই প্রাক্তন এমএলএ রয়েছে। তারা তো সব এখন ভালো তৃণমূল, ঋতুব্রত তৃণমূল আছে, সাংসদ তো এনডিএ শরিক। তা কি শুভেন্দু অধিকারী কি করছে? শুধু 20 কোটি টাকা উদ্ধার করলে তো হবে না, অন্তত 10টা লোককে তো অ্যারেস্ট করতে হবে। 10টা ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা ছিল, এখনো আছে, তাদের তো অ্যারেস্ট করতে হবে, তবে না। ভালো তৃণমূল হয়ে গেলাম আর এনডিএ শরিক হয়ে গেলাম, ছেড়ে দিলে হবে? মানুষ কিন্তু দেখছে। বীরভূমে পাথর খাদানের জন্য 6টি ডিসিআর গেট রয়েছে। তৃণমূল জমানায় প্রতিদিন 70 লক্ষ টাকা করে রাজস্ব আদায় হতো, আর পালাবদলের পর সেখানেই এখন রোজ 2,80,00,000 টাকা করে রাজস্ব আদায় হয়। বীরভূমে অর্থাৎ এই পাথর খাদানের পাথর বিক্রি রাজস্ব চুরি হয়। এই চুরি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এর আগে, দেখুন একবার। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলে আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। অঙ্কটা 20 কোটি টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তার কারণ টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে। যে 15 কেজির মতন সোনা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 22 কোটি, অর্থাৎ যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে তার মোট অঙ্ক হচ্ছে প্রায় 42 কোটি টাকা। 42 কোটি এই পরিমাণে সোনা এবং নগদ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু টাকা গোনার কাজ এখনো পর্যন্ত চলছে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.